নমস্কার। বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে প্রত্যেক সনাতনী মনস্ক ভক্তবৃন্দদের সাদর আমন্ত্রণ, অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি যে বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে প্রত্যেকটি পর্বে আমরা জীবনের যে ওঠাপড়া সমস্যা, বাধা প্রাপ্তি, যোগ দোষ থেকে শুরু করে নানান যে অ্যাস্ট্রোলজিক্যাল বা জ্যোতিষশাস্ত্রে যে বিষয়গুলো রয়েছে তার দ্বারা মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে দেওয়া যায় তার প্রচেষ্টা চালায়। এবং এর সাথে সাথে আমাদের যে মুখ্য উদ্দেশ্য, সেই মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি পরিবারকে এবং প্রত্যেকটি সমাজের বিভিন্ন যে অবস্থান রয়েছে সেই প্রত্যেকটি অবস্থানকে আমরা সনাতনী বৈদিক যে জীবনচর্চা রয়েছে, লাইফস্টাইল রয়েছে, সেই জীবনচর্চার মধ্যে সুনিয়োজিত পরিকল্পিতভাবে তাদেরকে আমাদের এই যে ধারণা, সেই ধারণার মধ্যে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে জীবনের যে মূল উদ্দেশ্য, জীবনের বাঁচার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো আমরা সুন্দরভাবে ব্যাখ্যার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে নিয়ে চলছি। এর ফলে আমরা প্রতিটি মানুষের কাছে সনাতনী বৈদিক যে সভ্যতা, বৈদিক যে রীতিনীতি, বৈদিক যে নিয়ম, বৈদিক যে অবস্থান, সেই পুরাতনী সনাতনী, চির সনাতনী, যার আদি অন্তহীন, সেই বিষয়গুলোকে মানুষের সামনে উত্থাপিত করছি। তার ফলে মানুষ বৈজ্ঞানিক জীবনচর্চার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা জানি সনাতন এবং বৈদিক যে জীবনচর্চা, তাই হলো বিজ্ঞান। অর্থাৎ বেদে যে জীবনচর্চার কথা বর্ণিত রয়েছে, সনাতনের বিভিন্ন শাস্ত্রে যে জীবনচর্চার কথা বর্ণিত রয়েছে, তাই হলো বৈজ্ঞানিক জীবনচর্চা। কারণ এই জীবনচর্চা প্রকৃতির সাথে সমন্বিত, অর্থাৎ অ্যালাইন, প্রকৃতির প্রত্যেকটা বিষয়ের সাথে এই জীবনচর্চা কিন্তু সমন্বয় সাধিত করেই সেটা এগিয়ে চলে। তাই মানুষের যে বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়, কেন তৈরি হয়? কারণ যে আধুনিক জীবনযাত্রা প্রণালীর নামে অবৈজ্ঞানিক এবং ইংরেজদের দেওয়া কালচার, প্রথা, যেগুলো বিজ্ঞান ভিত্তিক নয়, সেগুলো আমাদের উপর জোর করে ভুল বুঝিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা অন্ধের মতো ইঁদুর দৌড়ের সেই সামিল হয়ে আমরা সেই জীবনচর্চাকে ফলো করে চলেছি। এবং সেই ফলো করার ফলে আমরা ভাবছি যে আমরা আধুনিক সভ্যতার যন্ত্র নির্ভর ডিজিটাল এবং নানা ধরনের রাসায়নিক এবং কেমিক্যাল দ্বারা দ্রব্যাদি তৈরির মাধ্যমে সেগুলো ভোগ করে জীবন, স্বাস্থ্য, মানসিক এবং শারীরিক সমস্ত ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু সনাতনে প্রকৃতির কথা বলা আছে, প্রকৃতি মাতার কথা বলা আছে। প্রকৃতির সাথে মানুষের জীবন যদি সমন্বিত করে এগিয়ে চলা যায়, প্রাকৃতিক নিয়মে যদি মানুষ জীবনযাত্রাকে অতিবাহিত করতে পারে, তাহলে কোনো সমস্যায় তার সামনে এসে দাঁড়াবে না, যেটা সমাধান করার প্রয়োজন হবে। আমরা দেখেছি, আমরা বসবাসের ক্ষেত্রে, যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছি। ফ্রিজ থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, প্যাকেটজাত খাদ্য সামগ্রী থেকে শুরু করে, স্কুল কলেজে বিভিন্ন ধরনের যে এডুকেশনের নামে কিছু মূর্খদের তৈরি করা আমরা সিলেবাস এবং ইংরেজদের দেওয়া যে বইয়ের যে বিদ্যার যে অবস্থান, সেইগুলোকে অন্ধের মতন ফলো করি, যেগুলো পরবর্তী জীবনকালে কোনো রকমভাবে আমাদের সাহায্য করে না। কিছু মুখস্থ, কিছু ফর্মুলা, কিছু ইতিহাস বিজ্ঞানের কিছু ফর্মুলার থেকে শুরু করে, ভাষার কচকচানি থেকে শুরু করে জিনিসগুলো আমরা পড়ছি, মুখস্থ করছি, বাচ্চাদের মুখস্থ করাচ্ছি এবং বৃহৎ সময় খণ্ড ধরে সেগুলো সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্তি করে আমরা নিজেদের এবং বাচ্চাদের পরবর্তী প্রজন্মকে শেষ করে দিচ্ছি। তার ফলে তারা প্রকৃতির সঙ্গে সমন্বিত যে শিক্ষা ব্যবস্থা,
প্রকৃতির প্রত্যেকটা বিষয় যেগুলো প্র্যাকটিক্যালি তাদের জীবনে কাজে আসে, প্রত্যেকটি বিষয় যেগুলো তারা বাঁচার যে উপাদেয়, জীবনযাত্রার উপাদেয়, সেইগুলো তারা শিখতে পারছে না। তারা আজকে আয়ুর্বেদা শিখতে পারছে না, তারা আজকে ভূগোল, প্রকৃত যে ভূগোল, সেই প্রকৃত ভূগোল শিখতে পারছে না, প্রকৃত যে বিজ্ঞান সেগুলো তারা শিখতে পারছে না। তারা গ্রহ নক্ষত্রের যে পজিশন সেগুলো শিখতে পারছে না। আজকে তারা রেইকি হিলিং শিখতে পারছে না, সেই সম্পর্কে কিছু আইডিয়াই তাদের কাছে থাকছে না। তারা জ্যোতির্বিজ্ঞান থেকে জ্যোতিষ বিজ্ঞান কিছুই ভালো করে শিখতে পারছে না। তারা খেলা ধুলো সঙ্গীত কিচ্ছু ভালো করে শিখতে পারছে না। শুধু কিছু ফর্মুলা, কিছু ইতিহাসের কচকচানি, কিছু ভাষার জাগলারি, এইগুলো শিখে শিখে অহেতুক জীবনের মূল্যবান সময় তারা ছোটবেলার থেকে নষ্ট করে দিচ্ছে। তার সাথে সাথে আমরা যন্ত্র ব্যবহার করছি, নানান ধরনের যন্ত্রের ব্যবহারের ফলে আমাদের শরীরে যে ভগবান যে যন্ত্র দিয়েছে সেই শরীরের যন্ত্র আমরা নষ্ট করে বিকল করে ফেলছি। আমরা বিভিন্ন কেমিক্যাল এবং প্যাকেটজাত দ্রব্য খাচ্ছি, ভোগ করছি, বিভিন্ন ধরনের গাড়ি থেকে শুরু করে যানবাহন ব্যবহার করছি, ফলে হাঁটা চলা দৌড়ানো, প্রাকৃতিক যে আমাদের জীবন চর্চা, যে আমাদের শারীর চর্চা, কিচ্ছু আমরা করছি না। আমরা ঘুম থেকে দেরিতে উঠছি, সূর্যোদয়ের অনেকক্ষণ পরে আমরা ঘুম থেকে উঠছি, রাত্রি যাবৎ আমরা অনেকক্ষণ জেগে থাকছি, জেগে জেগে আমরা মোবাইল থেকে শুরু করে অন্যান্য ডিজিটাল দ্রব্য যেগুলো বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেগুলো আমরা চোখ এবং মনের মধ্যে আবর্জনা সমেত সেগুলোকে বহন করে চলেছি। এর ফলে আমরা অনেক রাতে খাওয়া দাওয়া করছি, সেগুলো ঠিক মতন হজম হয় না, সেগুলো দিনের বিভিন্ন সময় আমাদের শরীরের মধ্যে জমে থাকে এবং সেগুলো দিয়ে আমরা ফ্যাট তৈরি করছি, যে ফ্যাটগুলো আমাদের শরীরে কোনো কাজে লাগে না। এর ফলে নানা রোগের সম্মুখীন আমরা হচ্ছি। আমরা যে ভুল জীবনচর্চা, আমরা যে জীবনের যে মূল্যবান দিকগুলো ভুলে গিয়ে আমরা অহেতুক যন্ত্র নির্ভর এবং কেমিক্যাল নির্ভর, ডিজিটাল নির্ভর এবং নানা ধরনের তর্ক বিতর্ক এর মধ্যে জীবনটাকে অতিবাহিত করে মূল্যবান জীবনের সময়টাকে নষ্ট করে ফেলছি। কিন্তু প্রকৃতি অনেক কিছু আমাদের জন্য সাজিয়ে রেখেছে, সেগুলো আমরা আর পাচ্ছি না। আমাদের সাথে চলুন, বৈদিক শাস্ত্রের সাথে চলুন, সনাতনের সাথে চলুন, এর ফলেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তার জন্য বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্ব অবশ্যই দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী। ধন্যবাদ।